প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীর যে আমাদের সম্পাদ্যটি রয়েছে সেটি হচ্ছে সম্পাদ্য 10। এটি একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য এবং এটি আমাদের সতর্কতার সহিত অঙ্কন করতে হবে। যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে চিত্রটি অঙ্কন করতে আমাদের একটু সমস্যা হবে এবং চিত্রটি মেলানো যাবে না। তো এখানে আমাদের সম্পাদ্য দশে দেওয়া আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এখন আমরা কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ বলছে, তাহলে একটা নির্দিষ্ট ত্রিভুজ আমরা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নিব। আমাদের যে ত্রিভুজটাতে অঙ্কন করতে সুবিধা হবে সেই মাপ দিয়ে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিব। যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট কোনো মাপের কথা বলে নেই, তাহলে আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজ এঁকে নিব। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি একটা দাগ দিলাম এবং এই বাহুর মাপ নিয়ে আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিব। দেখো, এই একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এই ত্রিভুজের আমি নাম দিব এ বি সি। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করব। তো অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য পরিবৃত্তের সময় আমরা এই এ বি এ সি ভাগকে ভাগ করেছিলাম, কিন্তু অন্তর্বৃত্তের সময় এই যে আমাদের বি কোণ এবং সি কোণ এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো চলো আমরা এটি সমদ্বিখণ্ডিত করি। সবার প্রথমে বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিব। দেখো, এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। দেখো, এই অর্ধেকের চেয়ে একটু বেশি নিব। এই যে রেখাটি পেলাম সেটা আমরা নাম দিব বিএল। দেখো, এই বি বিন্দু থেকে যোগ করে দিলাম। এই রেখাটার নাম দিলাম হচ্ছে বিএল। এবার এই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি কোণ অঙ্কন করব এবং কোণটিকে সমদ্বিখণ্ডিত করব। কোণ তো আমাদের অঙ্কন করা অলরেডি আছে, এটা সমদ্বিখণ্ডিত করব। দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, তাহলে অর্ধেকের বেশি একটা চাপ দিলাম। আবার এই বিন্দুতে রেখে সে একই মাপ নিয়ে আমরা আরেকটি চাপ দিব। এই রেখাটার নাম আমরা দিতে পারি সিএম। এখন এই বিএল ও সিএম রেখা পরস্পর ধরে নেই ও বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছো? এই বিএল এবং সিএম রেখাটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন উকে কেন্দ্র করে এখানে একটি লম্ব অঙ্কন করতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। উকে কেন্দ্র করে ঠিক এইভাবে আমি যেভাবে নিচ্ছি এইভাবে একটা দাগ দেব। দেখো, এবার এখানে এসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে এভাবে চাপ দিব। আবার এখানে বসিয়ে এসে একই মাপ নিয়ে আরেকটা চাপ দিব। এবার ও থেকে এই বিন্দু এই দাগ পর্যন্ত একটি, এটার নাম দিলাম হচ্ছে ও ডি। এই ওডি পাওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হইল।
এখন ওকে কেন্দ্র করে দেখো, ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নেব, ওডি। আমরা দেওয়ার আগে দেখব যে আমাদের মিলছে কিনা। যদি না মিলে তাহলে একটু ভালো করে বসাতে হবে, কারণ আমাদের একটু অসতর্কতা হলে অবলম্বন দেখে নাও তোমরা। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি বৃত্তটি অঙ্কন করলাম, আমার বৃত্তটা কিন্তু 100 হয়েছে। তো তোমরা যখন অঙ্কন করবে তোমরা অবশ্যই একদম সতর্কতার সহিত এই বৃত্তটি অঙ্কন করবা, এবং এটি কিন্তু যেই নির্দিষ্ট অন্তর্বৃত্ত, এটি অঙ্কন করতে আমাদের একটু সমস্যা হয়, এবং মাপ যদি সঠিক না হয় তাহলে এই বৃত্তটা দেখা যাবে এই দাগকে বা এই বাহুকে স্পর্শ করে নেয় অথবা এই বাহুকে স্পর্শ করে নেয়। তাই তোমাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, তোমরা যখন বৃত্তটি অঙ্কন করবে তোমরা অবশ্যই এই সূক্ষ্ম মাপ নিবে, এবং সূক্ষ্ম মাপ দিয়ে যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমাদের মিলে যাবে।